হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো রকিং স্টার ইয়াশ অভিনীত তার আপকামিং সিনেমা টক্সিকের একটা ক্যারেক্টার টিজার লঞ্চ করা হয়েছে আজকে রকিং স্টার ইয়াসের জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে তারা বার্থডে পিক নামে একটা ক্যারেক্টার টিজার টক্সিকের লঞ্চ করেছে। তো সেটা কেমন লাগলো সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলো। তো দেখো, যদি আমি এক কথায় বলি, আমার এটা একদমই ভালো লাগে না। হ্যাঁ, পুরো টিজারটাই যে ভালো লাগে না সেটাও কখনোই বলবো না। টিজারের মধ্যে যে বিজিএমটা বাজছে সেটা, আর টিজারের যে ভিএফএক্স আছে সেই জিনিসগুলো ভালো লেগেছে। বাট যে মেন ক্যারেক্টার এখানে রকিং স্টার ইয়াস, তাকে আমার এই যে যে টিজারটা এসছে একদমই ভালো লাগেনি। কারণ কী বলুন তো, যে একটা কেজিএফ বা কেজিএফ চ্যাপ্টার 2-তে তার রকি ভাই যে ক্যারেক্টারটা এটা করে সে প্যান ইন্ডিয়া ফেমাস হয়েছে একটা। বাট তার মানে এটা কখনোই নয় যে সেই ক্যারেক্টারটাকে বা সেই লুকটাকে ইনক্যাশ করে বারবার সে আসবে। কারণ আপনি যদি এই যে লুকটা দেখলেন যেটা ইয়াসের, আপনি কেজিএফ দেখুন, কেজিএফ চ্যাপ্টার 2 দেখুন, সেম জিনিস, সেম ক্যারেক্টার রয়েছে, মানে সেম ক্যারেক্টার বলে সেম লুকে তাকে আমরা দেখতে পাচ্ছি। তো লুকটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। মানে যে এবার মানে এমনিতে তো সে কেজিএফের দীর্ঘদিন পরে কেজিএফ চ্যাপ্টার 2 আছে, তার দীর্ঘদিন পরে এবার এই সিনেমাটা আনছে। 2022-এ প্রবাবলি এসেছিলো, এটা আস্তে আস্তে মোটামুটি 2025 বা 26-এ রিলিজ করবে। তো এত পরে আসছে তো, বাট এইটুখানি কনফিডেন্ট থাকা উচিত যে একটা নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করি। বাট ওই যে দেখুন, এটা একটা আমরা যেটা দেখে বুঝতে পারছি, এটা একটা গ্যাংস্টার ড্রামা যেখানে ড্রাগস স্মাগলিং ইত্যাদি বিভিন্ন অ্যাঙ্গেল থাকবে। বাট এখানে তো ইয়াসকে অন্যভাবে প্রেজেন্ট করাই যেত, অন্যান্য লুকে যে কোনোভাবে প্রেজেন্ট করা যেত, যেরকমটা আপনি বিক্রমের ক্ষেত্রে দেখবেন বা সূর্যার ক্ষেত্রে দেখবেন, যে কোনো ক্ষেত্রে, বা ইভেন অজিত কুমারের ক্ষেত্রেও দেখতে পারেন, ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখবেন। কিন্তু বা বিজয়ের ক্ষেত্রেও লাস্ট টাইম বিজয়ের এই সিনেমাটাতে দেখলাম, এখানে তো একটু ডিফারেন্ট টাইপ স্টাইল করেছে। কিন্তু এখানে আমি দেখলাম ইয়াসকে, সে এমনিতে 3-4-5 বছর পর অন্তর সিনেমা নিয়ে আসছে, আর প্রত্যেকটা সিনেমায় এই যে লুকটা, এই বিয়ার্ড লুক একদম সেম টু সেম, খালি চুলটা ছোটো করে দেয়, একদম সেম টু সেম হচ্ছে কেজিএফের লুক। মানে ওই যে লুকটা কেজিএফের, যেটা অত্যন্ত ফেমাস, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ইয়াসের জন্য কিন্তু আপনার রকি ভাই ফেমাস হয়নি, রকি ভাইয়ের জন্য ইয়াস ফেমাস হয়েছে। লোকে কিন্তু রকি ভাই ক্যারেক্টারটাকে চেনে, কেজিএফ চ্যাপ্টার 2-র জন্য কিন্তু ইয়াস ফেমাস হয়েছে, ইয়াসের জন্য কেজিএফ চ্যাপ্টার 2 হয়নি। তো এখানকার মেকার্সরা এটাকেই ইনক্যাশ করতে চাইছে, যে এই যে লুকটাকে, বিয়ার্ড লুকটা যেটা কেজিএফে ভীষণ পপুলার হয়েছে রকি ভাইয়ের, সেই লুকটাকে এনক্যাশ করতে চাইছে। তো এবার দেখা যাক কি স্টোরি ফোরিতে কীরকম কী নতুনত্ব আসে। কারণ এই একই লুক যদি ইনক্যাশ করে ভাবে যে কেউ আবার সেই 1000 কোটি 500 কোটি সিনেমা নয়, সেটা কিন্তু সম্ভব নয় বলে আমার মনে হয়। এবার যদি আমি ট্রেলারের কথা বলি, ট্রেলারের বিজিএমটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, সত্যি ভালো হয়েছে বিজিএমটা। ওই যে গাড়ি থেকে পা দিয়ে নামছে, তারপরে ঢুকছে, তারপর প্লাস যখন ওই মানে পাবটা বা মানে যা ক্লাবের ভেতরে যখন এন্ট্রি হলো, ওখানে একটা মিউজিকটা দেখবেন একটা চেঞ্জ হলো, একটু লাউড মিউজিক হলো। তো ওই মিউজিকের মিক্সচারটা আমার খুবই ভালো লেগেছে। এমনি যে লুক অ্যান্ড ফিল টিজারটা, সেটা কিন্তু ভালো। বাট আমার এর থেকে ওই যে ফার্স্ট যে মোশন পোস্টারটা এসেছিলো, যে মানে ক্যারেক্টার এই সিনেমার টাইটেল রিভিল মোশন পোস্টার, ওটা আমার বেশি বেটার লেগেছিলো, ওর ভিএফএক্সটা। কিন্তু ওর দুটো আলাদা জিনিস, বাট ইটস গুড। বাট আর একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে এই যে ওম্যান ব্যাশিং, যেটা বলিউডেও হয় এবং সাউথে অত্যন্ত বেশি পরিমাণে হয়, এই যে মহিলাদের মুখের মধ্যে মদ ঢেলে দেওয়া, বা কিছুদিন আগে ডাকু মহারাজা বলে একটা এনবিকের একটা সিনেমা আসছে, ওটা ট্রেলারে দেখছিলাম, ওটার একটা গানে। তো এই ওম্যান ব্যাশিং আবার বারবার এইসব সিনেমাতে ফুটে উঠছে। তো এটা আর একটা খারাপ জিনিস, এই যে এই ওম্যান ব্যাশিংকে এত বেশি পরিমাণে করা, এইগুলো মেনলি করে কি বলুন তো, টায়ার 2 টায়ার 3 সিরিজের জন্য, সেখানকার দর্শকদের জন্য। তো এই জিনিসটাও একটুখানি চোখে লাগার মতো। ওভারঅল এরা আমি যদি দেখুন যে পরিমাণে আমি কেজিএফ বা কেজিএফ চ্যাপ্টার 2 দেখেছি, আমার ইয়াসকে নিয়ে খুব এক্সাইটেড নেই, কারণ তার লুকটা একদমই সেম। তার আলাদা করে পারফরমেন্সের কথা আমি কিছু বলবো না, কারণ পারফরমেন্স এখানে বোঝা যায়নি কিছু, বাট লুক একদমই সেম, হাঁটা চলা সবই সেম। তাকে নিয়ে আলাদা করে কিছু এক্সাইটমেন্ট এই টিজারটা আমাকে দিতে পারেনি। ওভারঅল এমনি টিজারটা ইজ গুড টিজার, বাট আলাদা করে যে টক্সিকের জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট, সেটা কিন্তু আমার মনে হলো না। বাই দ্য ওয়ে, দেখা যাক আগামী দিনে এর কী প্রমোশনাল ইভেন্ট আসে, তখন আরও ভালো করে জিনিসটা বোঝা যাবে। আজকে ভিডিওতে একটুখানি দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।